এসি লাগানো হলো ক্লাসে, কিন্তু বিতর্ক এড়ানো গেল না। দেখুন, গ্রামের স্কুল, ক্লাসরুম ঠান্ডা করছে এসি। এ ছবি নদিয়ার রানাঘাটের দোহারপাড়া প্রাইমারি স্কুলের। সরকারি স্কুলেই চলছে এসি। স্কুলের শিক্ষকরা নিজেদের খরচে ক্লাসরুমে এসি লাগিয়েছেন বলে দাবি। প্রচন্ড দাবদাহের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে। সেই স্বার্থে নিজেদের যে যতটা মাস্টারমশাই যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ে একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি। দোহারপাড়া প্রাইমারি স্কুলে দুটি ক্লাসরুম, 1 থেকে 4, পালা করে সব ক্লাসের পড়ুয়াদেরই এসি রুমে পড়ানো হচ্ছে, যাতে সবাই এসির আরাম খেতে পারে। এসি লাগানো হয়েছে, তাতে কি সুবিধা হচ্ছে? গরম থেকে ঠান্ডা হয়ে আছে স্কুলের ভিতরে, আর সকলের ছাত্রীদের ঠান্ডা পড়াশোনা ভালো হয়। আর আগে স্কুলে আসতে ভালো লাগতো না, এখন এসি হয়ে ভালো লাগে। আগে গরমের দিনে আসতেই যেত না, এখন বলে মা রোজ স্কুলে যাব। স্কুলে আসলে আর যে মানে ছুটে যায় তা বলে মা স্কুলে থাকি। এটা মানে খুব ভালো উদ্যোগ। কয়েক সপ্তাহ আগে তাপপ্রবাহ দেখেছে নদিয়া, এখনো তার রেশ রয়েছে। সকাল থেকেই বেশ গরম, কিন্তু ক্লাসরুম একেবারে ঠান্ডা ঠান্ডা, কুল কুল। স্কুলে গেলেই এসির ঠান্ডা, আরামই আরাম। কিন্তু এর আরেকটিও দিক আছে বলে অনেকে মনে করছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক এবং অবশ্যই দূষণ। বাড়িতে গিয়ে তো সেই এসিটা পাচ্ছে না। এসি থেকে যখন শিশুরা বাইরে যাবে তখন কিন্তু এই যে টেম্পারেচার চেঞ্জেস, বাইরে হয়তো দেখা গেল 38-39, ভেতরে হয়তো দেখা গেলো 24-25, এই যে টেম্পারেচার চেঞ্জেস, এইটা কিন্তু খুব ক্ষতিকর বা খারাপ হয়ে যেতে পারে। কিছু লোক বলতে পারেন যে এতে হয়তো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, এতে এসি থেকে কার্বন গ্যাস বা আমাদের যেটা গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে তাতে হয়তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আরও উষ্ণতা বেড়ে যাবে। একই সাথে বৃক্ষরোপণ বা গাছ কেটে না ফেলা, এইসব অঙ্গীকার যদি আমরা একসাথে নিতে পারি তখনই কিন্তু এসির ব্যবহারের সুবিধা। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এবার এমন একটা পঞ্চায়েতে নিয়ে যাব যার বিদ্যুতের বিল বাকি 20 লক্ষ টাকা, কিন্তু 24 ঘন্টা চলছে আলো। কেন দেখুন। দিনের বেলাতেও রাস্তার আলো জ্বলছে, নেভানোর কোনো বালাই নেই। এ ছবি শিলিগুড়ির নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের। 6 মাস আগে 1 কোটি টাকা খরচ করে নকশালবাড়ির রাস্তায় লাগানো হয় আলো। সাতভাইয়া মোড় থেকে পানিঘাটা মোড় হয়ে হাসপাতাল মোড়, এছাড়া কলেজ মোড়, রথখোলা মোড় হয়ে কটিয়াজোত মোড় পর্যন্ত বসানো হয় স্ট্রিট লাইট। অভিযোগ, এই লাইট নাকি 24 ঘন্টা ধরেই জ্বলে, দিনের বেলাতেও নেভানো হয় না। এটা বিদ্যুৎ অপচয় হচ্ছে, তো এটা চাই আমরা যে সন্ধ্যাবেলা সময় থেকে নিয়ে রাত্রিবেলা চলুক, দিনের বেলা যেন না জ্বলুক। দেখেন, দিনের বেলা জ্বলে এটা কোনো ইলেকট্রিসিটি ভুলের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে, তাছাড়া এটা বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। তৃণমূল পরিচালিত নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রায় 20 লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি বলে অভিযোগ। তারপরেও দিনের বেলা রাস্তার আলো জ্বলে কেন? এতে তো বিল যেমন বাড়ছে তেমনই বিদ্যুতের অপচয়ও হচ্ছে। দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কি? সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন, যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন। আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি, সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয়। সম্পূর্ণই গাফিলতি। খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশন, সেই টাইমারটা নষ্ট হয়ে গেছে। তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিয়েছি, কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না জ্বলে, খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই সেটি লাইটগুলো ব্যবস্থা করে দেওয়া হবে। নিউজ 18 বাংলা। তিস্তা ফুঁসছে, কোথাও রাস্তায় ধস, কোথাও স্টেডিয়াম জলের তলায়। দেখুন, ভয়ঙ্কর তিস্তা, নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জায়গায় জায়গায় ধস, ক্ষতিগ্রস্ত বাড়ি। উত্তর সিকিমের মঙ্গন, এখানে তিস্তা ফুঁসছে। জলের তোরে লালবাজারের কাছে রিমিত খোলায় ধস নামে রাস্তায়। এর ফলে মঙ্গনের সঙ্গে সিকিমের বাকি অংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।
মঙ্গনের রাস্তায় ধসের জেরে আটকে যায় গাড়ি। উত্তর সিকিমের সিংতাম এবং শেরওয়ানির মাঝে রাস্তায় ধস নামে। প্রবল বৃষ্টিতে কোথাও রাস্তায় জলের স্রোত। কোথাও রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ঠেলে নিয়ে যেতে হয় স্কুটার। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। দক্ষিণ সিকিমের মেল্লি স্টেডিয়াম, এই স্টেডিয়াম এখন ভাসছে। এভাবেই সিকিমে দুর্যোগে দুর্ভোগ। নিউজ 18 বাংলা। তিস্তা ফুঁসছে, প্রমাদ গুনছেন কালিম্পং জলপাইগুড়ির মানুষ। উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023-এর 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। पहला आया जो बाढ़ उसमें तो सब ले गया। 7 वर्ष हुआ नहीं कोई सामान निकला है, वहाँ पर बैठा रहे ये सब कागज पत्र। 23 অক্টোবরে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি হয়। এর জেরে ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা। তিস্তার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলার কালিম্পং সহ বিভিন্ন এলাকা। গত কয়েকদিন সিকিম পাহাড়ের পাশাপাশি সমতলেও টানা বৃষ্টি, জোড়া ফলায় ফের ফুঁসে উঠেছে তিস্তা। হু হু করে নদীর জল বাড়ছে, জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার। মেল্লিতে ধসে গেল বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। কালিম্পং থেকে দার্জিলিং চলছে ঘুরপথে যাতায়াত। জল ঢুকেছে কালিম্পংয়ের 27 মাইলের বাঙ্গে গ্রামে। গ্রামের একাধিক বাড়ি এখন জলের তলায়। তিস্তার রুদ্র রূপে ভয়ে কাঁটা নদী পাড়ের বাসিন্দারা। सिक्किम के बारिश होने हुआ ना उधर, तो इसीलिए ये सब इधर डैमेज हुआ है। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा। সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। নদী পাড়ের বাসিন্দাদের সরানোয় জোর প্রশাসনের। তিস্তার চর এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। তিস্তার সংলগ্ন এলাকার সকল জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। নজরদারিতে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এরই মধ্যে তিস্তার জল ঢুকে পড়েছে মালবাজারের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটগাঁও গ্রামে। আরো জল বাড়লে কি হবে, ভয়ে বুক কাঁপছে স্থানীয়দের। नदी घुस गया, पूरा पानी भर गया है, पूरा घर के अंदर पानी आ गया। तो यहाँ पर रहना इस बात का बरसात में बहुत मुश्किल है। এদিকে তিস্তার পাশাপাশি জল বাড়ছে ডায়না সহ উত্তরবঙ্গের একাধিক নদীর। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে ব্রিজের উপর দিয়ে বইছে নদীর জল। নিউজ 18 বাংলা।